নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে আলুর তরকারিটা দেয় সেটা। তো এটা বানানোর জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 10-12টা গোলমরিচ, 2টো ছোটো এলাচ আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে এবার শুকনো খোলায় মিনিট 2 ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এটা নামিয়ে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা আলু। 5টা মাঝারি সাইজের আলু ভালো করে ধুয়ে খোসা সমেত টুকরো করে নিয়েছি। যেহেতু মিষ্টির দোকানের মতো তরকারিটা বানাচ্ছি তাই আলুগুলো আমি খোসা সমেত দিয়েছি। আপনাদের পছন্দ না হলে খোসা ছাড়াও বানাতে পারেন। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর আরও কিছুক্ষণ আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এরপর আরও কিছু সময় ধরে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব জল। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে সিদ্ধ করা ছোলার ডাল। এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে, কম থাকলে দিয়ে দিতে হবে। এখানে ঠিকঠাক ছিল তাই আর দিইনি। আমি এখানে ছোলার ডাল দিয়েছি, আপনারা চাইলে এর জায়গায় সিদ্ধ করা মটরও দিতে পারেন। তারপর অল্প মিষ্টি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নেব। তরকারির জলটা একদম শুকনো হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও শুকনো শুকনো হয়ে যাবে, তাই আমি এখানে অল্প ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আরও একবার ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব। মিষ্টির দোকানের মতো আলুর তরকারি তৈরি। এবার গরম গরম হিঙের কচুরির সঙ্গে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। হিঙের কচুরির রেসিপি আমি আগে দিয়েছি, দেখে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।